চারদিকে থই থই পানি, রাক্ষসের স্রোত ভাসিয়ে নিয়ে যাচ্ছে সবকিছু। আর সেই সর্বনাশা স্রোতের মাঝে জীবনের মায়া ত্যাগ করে এক বাবা প্রাণপণ লড়াই করছেন। কাকে বাঁচাতে জানেন? নিজের প্রিয় সন্তানের শেষ স্মৃতিটুকু, সন্তানের কবর বাঁচাতে। হ্যাঁ, অবিশ্বাস্য মনে হলেও এটা এখন বাংলাদেশের বাস্তব চিত্র। একদিকে বানের জলে ভাসছে মৃত সন্তানের কবর, অন্যদিকে টানা বৃষ্টিতে ডুবছে খোদ রাজধানী ঢাকাও। গত 17 বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে ঢাকায়। দেশের 12টি জেলা ইতিমধ্যে বন্যার পানিতে তলিয়ে গেছে, আর নতুন করে আরও 15টি জেলা প্লাবিত হওয়ার মারাত্মক সতর্কতা জারি করা হয়েছে। পাহাড়ি ঢল, টানা ভারী বর্ষণ আর ভূমিধসে সারা দেশে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে অন্তত 51 জন মানুষ। কিন্তু বিপদ এখানে শেষ নয়। আবহাওয়া অধিদপ্তর দিচ্ছে আরও ভয়ানক দুঃসংবাদ। আগামী 5 দিন টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে। প্রকৃতি যেন তার রুদ্র মূর্তি ধারণ করেছে। দেশের বন্যা পরিস্থিতি এবং আবহাওয়ার এই ভয়াবহ রূপ নিয়ে আজকের এই বিস্তারিত বিশ্লেষণ। প্রকৃতির কাছে মানুষ কতটা অসহায় তার সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্যটি বোধহয় আজ পুরো বিশ্ব দেখেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে। একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বুক সমান পানির তীব্র স্রোতের মাঝে দাঁড়িয়ে এক বাবা তার সন্তানের কবর আঁকড়ে ধরে আছেন। কোনো আধুনিক সরঞ্জাম নেই, কেবল কয়েকটা বাঁশ আর পুরনো টিনের টুকরো দিয়ে পরম মমতায় তিনি চেষ্টা করছেন বানের পানের হাত থেকে তার কলিজার টুকরোর শেষ চিহ্নটুকু রক্ষা করতে। নিজের জীবনের চরম ঝুঁকি নিয়ে মৃত সন্তানের প্রতি এক বাবার এই সীমাহীন ভালোবাসার দৃশ্য যে কোনো প্রাণ হৃদয়কেও কাঁদিয়ে ছাড়বে। যেখানে হাজার হাজার মানুষ বন্যায় নিজেদের শেষ সম্বলটুকু, নিজেদের ঘর বাড়ি বাঁচাতে আকুতি জানাচ্ছেন, সেখানে এই বাবার কাছে তার সন্তানের স্মৃতিটুকুই যেন পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। এই মর্মান্তিক দৃশ্যটি চট্টগ্রাম অঞ্চলের। টানা ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে চট্টগ্রাম এবং এর আশপাশের জেলাগুলোতে বন্যা পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। একের পর এক ঘরবাড়ি যখন তলিয়ে যাচ্ছিল, ঠিক তখনই নিরাপদ আশ্রয়ের খোঁজ না করে এই হতভাগ্য পিতা ছুটে গিয়েছিলেন গোরস্থানে। চট্টগ্রাম অঞ্চলে আকস্মিক এই বন্যার তোড়ে এবং নানা দুর্ঘটনায় ইতিমধ্যেই অন্তত 30 জন মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। লাখ লাখ মানুষ পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। উপদ্রুত এলাকাগুলোতে আটকে পড়া মানুষদের উদ্ধারে এবং ত্রাণ তৎপরতায় এরই মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী মাঠে নেমেছে। কিন্তু স্রোতের তীব্রতা আর ক্রমাগত বৃষ্টির কারণে উদ্ধার কাজও ব্যাহত হচ্ছে। তবে বন্যা পরিস্থিতি শুধু চট্টগ্রামে সীমাবদ্ধ নেই। টানা ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে সারা দেশের বন্যা পরিস্থিতি এখন চরম অবনতির দিকে। এখন পর্যন্ত দেশের অন্তত 12টি জেলায় বন্যা দেখা দিয়েছে। বিভিন্ন বন্যা কবলিত এলাকায় ও সংশ্লিষ্ট দুর্ঘটনায় মোট 51 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। কিন্তু আতঙ্কজনক খবর হলো, দুর্যোগ এখানেই থামছে না। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র অত্যন্ত ভয়ের একটি তথ্য দিয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে দেশের আরও 15টি জেলায় নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার প্রবল আশঙ্কা দেখা দিয়েছে। অর্থাৎ দেশের বিস্তীর্ণ একটি অংশ এখন পানির নিচে তলিয়ে যাওয়ার অপেক্ষায় প্রহর গুনছে। গ্রাম বা মফস্বলের কথা তো বাদই দিন, খোদ রাজধানী ঢাকার অবস্থা এখন শোচনীয়। টানা বৃষ্টিতে আক্ষরিক অর্থেই ঢাকা শহরও ডুবে গেছে। প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি সবখানেই থই থই পানি, কোথাও হাঁটু পানি, কোথাও বা কোমর পানি। যানবাহনগুলো যেন রাস্তায় ভাসছে। সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। ফলে স্বাভাবিকভাবে স্থবির হয়ে পড়েছে রাজধানীবাসীর দৈনন্দিন জীবনযাত্রা। কর্মজীবী মানুষ, স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ দিনমজুর সবাই চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। ঢাকার এই অবস্থার পেছনের কারণ খুঁজতে গেলে আবহাওয়া অধিদপ্তর একটি চমকে দেয়া তথ্য সামনে এনেছে। গত 24 ঘন্টায় রাজধানী ঢাকায় 175 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি কোনো সাধারণ বৃষ্টি নয়। গত 17 বছরের পরিসংখ্যানে এটি ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। এর আগে 2009 সালে একদিনে সর্বোচ্চ 333 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। এত বিপুল পরিমাণ পানি নিষ্কাশনের ব্যবস্থা ঢাকার নেই, যার অনিবার্য ফলশ্রুতিতে এই ভয়াবহ পানিবদ্ধতার সৃষ্টি হয়েছে। এখন প্রশ্ন হলো, এই দুর্যোগের শেষ কোথায়? আবহাওয়া অধিদপ্তর কি বলছে? আবহাওয়া বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের উপর বর্তমানে মৌসুমি বায়ু অত্যন্ত সক্রিয় অবস্থায় রয়েছে। এর প্রভাবেই সারা দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাত হচ্ছে।
বর্ষা মৌসুমে এমন বৃষ্টিপাত স্বাভাবিক হলেও বর্তমানে এর তীব্রতা তুলনামূলকভাবে অনেক বেশি। আর এই সক্রিয় মৌসুমী বায়ুর কারণে আবহাওয়া অধিদপ্তর যে পূর্বাভাস দিয়েছে তা মোটেও স্বস্তিদায়ক নয়। আগামী 5 দিন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে প্রবল আশঙ্কা রয়েছে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সে সাথে এসব এলাকার কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এর মানে হলো যেসব এলাকা ইতিমধ্যে পানির নিচে আছে সেখানকার পানি তো কমবেই না, বরং নতুন করে আরও অনেক এলাকা প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। নদীগুলোর অবস্থা অত্যন্ত ভয়াবহ। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে বর্তমান দেশের অন্তত 3টি নদীর পানি 4টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যদিও দক্ষিণ পূর্বাঞ্চলের নদীগুলোর পানি কিছুটা কমার লক্ষণ দেখা যাচ্ছে, তবে উত্তর পূর্বাঞ্চলে নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। আগামী 24 ঘন্টায় ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি নদী সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে। একই সাথে লক্ষ্মীপুর ও নোয়াখালীর কিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার নদী সংলগ্ন এলাকাগুলোতেও বন্যার মারাত্মক ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে পূর্বাভাস কেন্দ্র। সব মিলিয়ে দেশের বর্তমান বন্যা ও আবহাওয়া পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। একদিকে প্রকৃতির চরম বৈরিতা, অন্যদিকে পানিবন্দী লাখো মানুষের বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা। সন্তানের কবর বাঁচানোর সেই বাবার দৃশ্যটি হয়তো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে প্রকৃতির কাছে মানুষের ক্ষুদ্রতা। তবে এই দুর্যোগ মোকাবেলায় সতর্কতা এবং সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। যারা বন্যা কবলিত বা ঝুঁকিপূর্ণ এলাকায় আছেন তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। দর্শক, নিয়মিত এমন বিশ্লেষণমূলক খবর, আবহাওয়ার সর্বশেষ আপডেট এবং দেশের আনাচে কানাচের সত্য ঘটনা জানতে সাবস্ক্রাইব করুন গল্প নিউজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং দেশবাসীর জন্য দোয়া রাখুন। আল্লাহ হাফেজ।